হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। আর যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এছাড়াও আমি পিন কমেন্ট করে দেব, আপনারা চাইলে চেক করে নেবেন। আমি চাইবো আপনারা চেক করে নিন, ঠিক আছে? গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আমার কাছে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ পাওয়ার জন্য লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। সো প্লিজ, আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে? তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যেই বিষয়ে আপনি প্রার্থনা করছেন, ঠিক আছে? সেটা যে কোনো দিকে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। আপনার কেরিয়ার হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, আপনার লাভ লাইফ হতে পারে। রিলেশনশিপ মানে ওভারঅল রিলেশনশিপ, আর লাভ লাইফ মানে হচ্ছে পার্টিকুলার একটা মানে ভালোবাসার যে সম্পর্ক, সেটাও অবশ্য সব দিকেই হয়। আমি কোথাও ভুল বলছি না তো? যদি হয় আমাকে জানাবেন কিন্তু, ঠিক আছে? তো যে কোনো বিষয়ে আপনার প্রার্থনা হতে পারে, ঠিক আছে? মানুষের প্রার্থনা বিভিন্ন দিকে হয়। যদি আপনাদের যে কোনো বিষয়ে প্রার্থনা থেকে থাকুক, সেটা আপনার কবে পাবেন, মানে সেই প্রার্থনা আপনার জীবনে কবে ফুলফিলমেন্ট হবে, সেটাই হচ্ছে আলোচনার টপিক। আমি প্রথমে কার্ড সাফেল করে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। একটু সাউন্ড হচ্ছে, প্লিজ এড়িয়ে যাবেন, একটু চেষ্টা করবেন এড়িয়ে যেতে। দেখে নেব যে আপনার কি বিষয়ে আপনি প্রার্থনা করছেন আর সেটা কবে পূরণ হবে আপনার। ওকে, কোনো মেল, ঠিক আছে, পার্টিকুলার কোনো ম্যাসকুলাইন এনার্জিকে নিয়ে আপনি প্রচণ্ড চিন্তা করছেন বা কোনো ম্যাসকুলাইন এনার্জিও আপনাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করছে, এটা হতে পারে। আপনার প্রার্থনা কোনো একটা ম্যাসকুলাইন এনার্জির সঙ্গে কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা খুবই চ্যালেঞ্জিং। তার লাইফটা এই মোমেন্টে হয়তো যে কোনো সিচুয়েশানে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর একটা রয়েছে। আপনি না রিলেশনশিপকে ওয়েলকাম করতে চাইছেন, মানে আপনার লাইফে একটা রিলেশনশিপ আসুক সেটা আপনি চাইছেন এবং সেটা 100% চাইছেন, ঠিক আছে? সেই এনার্জিটা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, এটা আপনার একটা প্রার্থনা। তার সঙ্গে কাপসের এনার্জি প্রচুর এসেছে, আপনি দেখছেন 1টা 2টো 3টে, এস অফ কাপস, 6 অফ কাপস, 7 অফ কাপস। মানে কি, আপনি রিলেশনশিপ চাইছেন এবং তার সঙ্গে আর একটা জিনিস যে আপনাদের পাস্ট মানে পুরানো কোনো রিলেশনশিপকে ব্যাক করাতে চাইছেন, যার জন্য আপনি সত্যি ম্যানিফেস্টেশন করছেন এবং প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। অনেক রিলেশনশিপের কোট আপনারা হয়তো দেখছেন, এটাও হতে পারে, যেখানে অনেক রেসপন্সিবিলিটি থাকবে, যেখানে অ্যাডোরেবল ফিলিংস থাকবে একটা। আপনারা হয়তো একে অপরের সঙ্গে ছোটোবেলা থেকে কানেক্টেড ছিলেন বা অলমোস্ট 6 to 7 ইয়ার্স ধরে আপনাদের কানেকশান ছিল। সেরকম কোনো রিলেশনশিপকে আপনাদের লাইফে ফিরিয়ে আনার জন্য স্বপ্ন দেখছেন। এবং সবথেকে বড় কথা যে 7 অফ কাপসের এনার্জি, আপনার কাছে না অপশান আছে, এমন নয় যে অপশান নেই, কিন্তু আপনি পার্টিকুলার ওই মানুষটাকে নিয়েই ভাবছেন, যেই মানুষটাকে কিনা আপনি সত্যি মন থেকে খুবই ভালোবাসেন, যেখানে কিছু ইমোশনাল নিডস থাকবে
তার সঙ্গে হচ্ছে দ্য হ্যাংডম্যানের এনার্জি এসেছে। স্ট্যাগনেশন তো রয়েছে, বিশেষ করে রিলেশনশিপে আপনার লাইফে একটা স্ট্যাগনেশন আমি দেখতে পাচ্ছি, যেটা হয়তো মডিফিকেশান হবে, কিন্তু টাইম টু টাইম। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন টাইম টু টাইম একটা মডিফিকেশান হবে। এই মোমেন্টে তো একটা স্ট্যাগনেশন রয়েছে, এবং একটা ভালো সময় লাগবে। তবে হ্যাঁ, একটা কিছু নিউ বিগিনিং হোক আপনার লাইফে, সেটা কিন্তু আপনি খুবই চাইছেন যে নতুন করে কিছু একটা সূত্রপাত হোক, নতুন করে কিছু একটা শুরু হোক। দ্য টেম্পারেন্সের এনার্জি এসেছে। ওয়াও, একটা ব্যালেন্স আসুক আপনার জীবনে, যেখানে একটু শান্তি থাকবে। আপনি হয়তো লাইফে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছেন যেখান থেকে আপনি চাইছেন যে একটা শান্তিপূর্ণ জায়গায় গিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে। আপনার জীবনে স্বপ্ন পূরণ হবে তখনই। এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি আপনাদের অনেকেরই আছে, যে হয়তো বিদেশ যাত্রার কথা হচ্ছে, বা কোনো নৌকা বিহার হতে পারে, বোটে ভ্রমণ হতে পারে, এবং সেখানে ভালো সময় কাটানো, এরকম একটা স্বপ্ন আপনার আছে, ইচ্ছে আছে, সেটা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আপনার প্রেয়ারও হতে পারে, যে আপনি সত্যি আপনার চাইছেন ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও যেতে। 3 অফ ওয়ান্ডস কিন্তু এক্সপ্লোর করতে চাইছেন সিচুয়েশানকে, কি যেখানে কোনো বাউন্ডারি থাকবে না, যেটা বাউন্ডলেস হবে। আর তবে হ্যাঁ, অনেকেরই আমি এই সিচুয়েশানটা বলবো যে স্বপ্ন যাই হোক না কেন, আপনার রাস্তা কিন্তু খুব কণ্টকপূর্ণ, মানে কণ্টকাময়, মানে যেখানে প্রচুর কাঁটা আছে, এবং 10 অফ সোর্সের এনার্জি ব্যাকস্টাবিং করেছে অনেকেই আপনাকে, হতে পারে। সেই জন্য আপনি ভাবছেন যে সিচুয়েশনটা যেন ঠিক হয়ে যায়, যেখানে বিট্রেয়াল হবে না, যেখানে কোনো মেন্টাল ব্রেকডাউন হবে না, অথচ একটা লাইফে একটা ফুলফিলমেন্ট হবে। লাইফে হয়তো একটা ফুলফিলমেন্ট আপনি চাইছেন। ও ওয়াও, দেখলেন ফুলফিলমেন্টের কথা বলছেন, এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, যেখানে একটা আলটিমেট সলিউশন, যেখানে হচ্ছে যে লাইফে আপনি তার সঙ্গে গ্রো করতে চান, তাই তো? সেই এনার্জিটাই কিন্তু এখানে আসছে। আমি এখানে কেরিয়ার রিলেটেড এনার্জি খুবই কম পেয়েছি, ম্যারেজের এনার্জি পেয়েছি, সোর্সের এনার্জি, ওয়ান্ডসের এনার্জি। যারা আপনারা ট্যারোর ব্যাপারে জানেন তারা জানেন যে এখানে কিন্তু কেরিয়ারের ব্যাপারে যদি হয়ে থাকে, আমি এখানে বলবো, যেহেতু এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, আপনাদের কেরিয়ারেও কিন্তু একটা ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং আপনারা চাইছেন যে কেরিয়ারের যেই সিচুয়েশনটা, ওকে, থ্যাংক ইউ। কেরিয়ারে যেই সিচুয়েশানটা আপনার এতদিন থেকে আপনি ওয়েট করছিলেন, ধরুন বাড়ি থেকে দূরে কোনো জায়গায় আপনি চাকরির জন্য যেতে চাইছিলেন, সেটাও একটা আপনার ফুলফিলমেন্ট হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ওখানেও কিন্তু একটা স্ট্যাগনেশন রয়েছে। আর একটা জিনিস আমি বলবো, একটা সেলিব্রেশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, যেগুলো আপনি এক্সপ্লোর করতে চেয়েছিলেন, এটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, তো এই এনার্জিটা দেখতে পাচ্ছি। আপনার বটম অফ দ্য ডেক এসেছে 4 অফ কাপস। ওয়াও, এখানে কিছু কনসার্ন থাকতে পারে। ধরুন আপনার লাইফে যদি এরকম কোনো অপরচুনিটি আসে, সেটাকে আপনি মিস করতে পারেন, সেটা কেরিয়ারে, রিলেশনশিপে, সমস্ত ক্ষেত্রে হতে পারে, তো একটু সামলে থাকবেন। দেখে নেব যে আরও কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। দেখে নেব যে কত দিনের মধ্যে এই ইচ্ছে, স্বপ্নগুলো আপনার পূরণ হবে। ওরে বাপরে, দ্য ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে। দেখুন, এই পুরো ব্যাপারটা কিন্তু আপনার উপরেই অনেকটা ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু কোনো স্পেসিফিক টাইম বলা যাচ্ছে না। কিন্তু দ্য সান এনার্জি এসেছে এখানে, এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জিও এসেছিল। গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো ব্যাপার থেকে থাকে, ধরুন গভর্নমেন্ট সেক্টরে চাকরি, গভর্নমেন্টের সিচুয়েশন, বা গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেমেও ফেঁসে গিয়ে থাকেন, কারণ এখানে স্ট্যাগনেশনের এনার্জি এসেছে, যদি কোনো প্রবলেমেও ফেঁসে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো সামার টাইম আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। আর অবশ্যই ডে টাইম এই সময় হবে, স্প্রিং টাইম খুব সিগনিফিকেন্ট, খুব ওভারঅল ওপর এনার্জি আসছে। দেখছেন, কোনো টাইমিং পারফেক্ট আসছে না এখনো পর্যন্ত। এই সময়টা আপনার জন্য হিডেন, এখনো পর্যন্ত হিডেন, কারণ স্ট্যাগনেশন রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম না বিষয়টা, ইটস কামিং ফর ইউ। হিডেন আছে কিন্তু অবশ্যই আসছে। আপনারা জানেন, এর আগেও আমি কার্ডটা থেকে রিডিং করেছি। সময়, এই যে ফার্স্ট এনার্জি এসেছে দ্য স্টার। আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে।
20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি একটাই টাইমিং এসেছে, ঠিক আছে? এবং র্যাপিড মুভমেন্ট, কিছু মুভমেন্ট তো রয়েছে, এমন নয় যে একদম থেমে গেছে সিচুয়েশন, মুভমেন্ট রয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে 20 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আচ্ছা, এই সিচুয়েশনটার জন্য ইউনিভার্সের কাছে আপনাকে কি সারেন্ডার করতে হবে? কিছু জিনিস আমাদেরকে ছেড়ে বেরোতে হয়। ওকে, মানুষকে কন্ট্রোল করা, হুম, বা রিলেশনশিপ রিলেটেড কোনো সিচুয়েশনে যদি আপনাকে কেউ কন্ট্রোল করছে বলে মনে হয়, সেই জায়গাটা কিন্তু আপনাকে সারেন্ডার করতে হবে। যে আমি মানুষকে কন্ট্রোল করব, না মানুষ আমাকে কন্ট্রোল করবে। তবেই কিন্তু আপনি খুব এফেক্টিভলি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন। যেখান থেকে হয়তো আপনি ব্যাক অফ করে নিয়েছিলেন, সেই সিচুয়েশনটাতেও আপনি এগোতে পারবেন। আর এই সিচুয়েশনটা না আপনাকে একটু নিজের উপরে একটু গুরুত্ব দিতে হবে, নিজের সিচুয়েশনে একটু গুরুত্ব দিতে হবে। কারণ আপনি না, এই কার্ডটা দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে সাপ নিয়ে যদি আপনি খেলেন, জানেন তো, ছোবল আপনাকে খেতেই হবে। তো বিষাক্ত হয়ে যাওয়ার আগে সিচুয়েশনটাকে ঠিক করে নেওয়াটা আমার মনে হয় বেশি ভালো। একটা কথা আছে না, সাপের লেজে পা দিলে আপনাকে ছোবল খেতেই হবে, ব্যাপারটা ওরকম। তো সেই এনার্জিটাই দেখতে পাচ্ছি। এবং সারেন্ডার টু জয়, আনন্দে থাকুন, পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসবেই। এবং যতটুকু সার্ভ করা পসিবল হবে এই সিচুয়েশনটাকে, ততটুকু আপনি সার্ভ করুন, যেটা খুব দরকার আপনার জন্য। আর সবথেকে বড় কথা বলবো যে র্যান্ডাম কিছু অ্যাক্টস আসতে পারে যেখানে আপনাকে হাসতে হতে পারে, সেটা করুন। আর ইজি আর হার্ড টাইম না একসঙ্গে থাকলে সেটাকে এনজয় করে নেবেন। কারণ যখন দেখবেন কোনো কিছুই করতে পারছেন না, আমার মনে হয় সেই জায়গাটা আপনাকে সারেন্ডার করে আনন্দের সঙ্গে এগিয়ে যাওয়াটাই ভালো। পারলে একটু সমুদ্রের ধারে ঘুরে আসতে পারেন, বা এমন কোনো জায়গা যেখানে সমুদ্র আর পাহাড়, ছোট পাহাড় হলেও একসঙ্গে আছে সেই সিচুয়েশনটা। কিছু নিউজ আপনি পেতে পারেন। এই নিউজটা পাওয়ার পরে আপনি কিন্তু যথেষ্ট আনন্দ পাবেন। এটা আপনার কাছে একটা মানে আনন্দে নৃত্য করার মতো হবে। সেটা খুব পজিটিভ নিউজ, কারণ এখানে প্রচুর পাখি আছে দেখতে পাচ্ছি আমি, এবং নতুন সূর্যোদয় হবে একটা আপনার জীবনে। তাহলে মানুষকে কন্ট্রোল করার মেন্টালিটিটাকে থেকে সরে গিয়ে আপনাকে কিন্তু নিজেকে নিয়ে ভাবতে হবে। ওকে, তো বন্ধু, পজিটিভ থাকুন, নিজেকে নিয়ে ভাবতে থাকুন। আর যা কিছু সিচুয়েশান আছে সেটাকে একটু ইউনিভার্সের উপরে সারেন্ডার করে দিন। যদি ফাইন্যান্স রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড, বা যদি খুবই পার্সোনাল কিছু সেম জেন্ডার এক্সপিরিয়েন্স করছেন বলে আমার মনে হচ্ছে সেখানে যদি কোনো ব্যাড নিউজ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে যান, ঠিক আছে? লাইফটা কিন্তু আপনার আগে এগোবে। স্ট্যাগনেশন আছে, এটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য, সিচুয়েশান চেঞ্জ হবে। সো বি পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ। সিচুয়েশানে পজিটিভ থাকাটা আমি বলি, হয়তো আপনারা ভাববেন যে হ্যাঁ রিনি বলে, কিন্তু রিনি পজিটিভ থাকা যায় না। আমি আপনাদের জন্য অনেক পোস্টও শেয়ার করছি আজকাল। এটা ঠিক কথা, পজিটিভ থাকা যায় না সব সময়, কিন্তু তবুও এটা আমার ডিউটি আপনাদেরকে ভালো রাখা। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন, নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। আর কিছু অ্যাকসেপ্টেন্স আপনাকে রাখতে হবে লাইফে, অ্যাকসেপ্টেন্স রাখাটা ভীষণ প্রয়োজন, জানেন তো। আর যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন। বাই।